নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ও আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আর আমার সকল বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। তো আজ হচ্ছে সোমবার, আর সোমবার এখন বাজে প্রায় 8টা। আর সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়ে গেছে, আর সমস্ত কাজকর্ম সেরে আমি যে মন্দিরে বৃন্দা দেবীকে জল না দিচ্ছি। আর ওদিকে না তুর্যও ঘুম থেকে উঠে গেছে। তো তুর্য ঘুম থেকে উঠে আসার আগেই ওর বাবা নিয়ে চলে এসেছিলো নিচে। তো নিচে দেখছে যে মা যেহেতু জল দিচ্ছে, ও জল দেবে আড়ি করতেছে। তো তারপরে এই যে বৃন্দাদেবীকে জল দিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। আর আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, আর বাড়িতে পূর্ণিমা পুজোর জোগাড় হচ্ছে। তো আমার শাশুড়ি মা সকালেই পূর্ণিমা পূজা জোগাড় করে রেখেছে, আর সাথে সকালের পুজোটাও করে নিয়েছে। আর আমি মন্দিরে প্রতিদিন বৃন্দাদেবীকে জল দিয়ে দিই আর ভগবানকে ধূপ দেখে প্রণাম করে আসি। তো এটাই আমি প্রতিদিন করে থাকি, আর পুজোটা আমার হয় না। তো যাই হোক, এখানে তুর্য আমাকে সাহায্য করছে গ্যাসের চুলা বসাতে। ও জানে যে মা ঠাকুরকে প্রণাম করে আসে, তারপরে যে গ্যাসের চুলা বসিয়ে তারপরে ওর খাওয়ার হয়, আমাদের চা হয়। তো আমাকে গ্যাসের চুলাটা ধরে ধরে বলছে চা মানে ও চা করার কথাই বলতেছে। তো এটা আমাকে ও সাহায্য করতেছে। আর এগুলো না বাচ্চাদেরকে বলতে হয় না, ওরা আমাদেরকে দেখে দেখে ফলো করে না এইভাবে ওরা কাজটা শিখে যায়। প্রতিদিন তো গ্যাস সকালে মোছামুছি হয়, আর গ্যাসের চুলাটা বাইরে ওই ঝাঁকাতে জল ঝরাতে দেওয়া হয়ে থাকে। তো সেটা তুর্য দেখে। তারপর ওর পাপা কখনো নিয়ে আসে, হয়তো আমার আগে চা বসাতে পাপাই কখনো চা বসিয়ে নেয়, কখনো আমি বসাই। তো জানে যে গ্যাসের চুলাটা ওটার উপরে বসাতে হবে। তো ওই জন্য না ও ঝড়া থেকেই না নিচে থেকেই নিয়ে আসছে, তাই নিচে থেকে এসে বসাচ্ছে। তো ওদিকে আমি চায়ের জল বসিয়ে দিয়েছি, আর লিকার চাই হয় আমাদের সকালে। আর তারপরে যে তুর্যর খাবারটা বসাবো, আপেল দিয়ে চিড়ে সিদ্ধ, ওটা খেতে কিন্তু তুর্য ভীষণই পছন্দ করে। এটাই দেখে ওর মুখে লাগে, খায়। আর ও না প্রতিটি খাবার একটু মিষ্টি মিষ্টি খাবারটা পছন্দ করে, ঝাল একেবারে খেতে চায় না। তো যাই হোক, এদিকে দুজনের জন্যই চা নিয়ে এসেছি, ওর পাপার আর আমার। আর তুলি তো এখনও পড়েই আসেনি, ও 9টা সাড়ে 9টা বেজেছে, যেহেতু এখন সকালে গরমের ছুটির জন্য আর দেরি করে স্যার আসে, আর দেরি করেই ছাড়ে, অনেক টাইম পড়ায়। তাই সেই জন্য না ওর একটু আসতে দেরি হবে। তো যাই হোক, তুর্যর পাপা আর আমি এখন চাটা খেয়ে নেব। আর তুর্যকে বিস্কুট, জারে বিস্কুট আছে, ওই বিস্কুটের জারটা নিয়ে এসে দেখুন একটা চামচ দিয়ে ওই যে বাজনা বাজাচ্ছে, আমাকে কিছুতেই বিস্কুটটা দিচ্ছে না। আর দুটো তো মুড়ি নিয়ে এসেছি, তো মুড়িও খাবো, আর এই যে বেকারি যে বিস্কুটটা থাকে, যে বিস্কুটটা দিয়ে চাটা খাবো। আর ও সকাল থেকে দুষ্টামি পড় না। আর সকালে ওকে দুটো বিস্কুট আগে খাইয়ে দিয়েছি, তারপর ওর খাবারটা ঠান্ডা হোক তারপর ওকে খাইয়ে দেবো। আর ওকে যে ওর বাবা হচ্ছে বিস্কুট বের করতেছে বলতেছে, তো বিস্কুটটা কিছুতেই দিচ্ছে না, তা একটা বের করতেছে। খাবে না কিন্তু নষ্ট করবে, তো কিছু করার নেই। এইভাবে ওকে দুটো শুকনো মুড়ি মুখে দিচ্ছি, আর হচ্ছে বিস্কুট একটা করে দিচ্ছি। সকালে একটু খাক, তারপরে আবার 9টার দিক করে ওকে চিড়ে সিদ্ধটা খাইয়ে দেবো। আর বেশ কয়েকদিন হলো কি বলুন তো, ভীষণ গরম পড়ছে। তো গরম বলে অসহ্য গরম আবার। তো আগের দিন রাত্রেবেলা দেখলাম ভোর রাত্রে 3টে সাড়ে 3টের সময় বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকতেছে। তো হালকা পশলা বৃষ্টি হয়েছিল, তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল। কিন্তু সকালে উঠে দেখি মেঘটা ছিল, তারপরে আবার রোদ বেরিয়ে গেছে, আর রোদ বেরানোর জন্য ভাবসা গরম। আর এদিকে সকালে মুড়ি খাওয়ার জন্য টিফিনের জন্য এই যে একটু আলুর দম বানিয়ে নিচ্ছি। প্রথমে কুকারে একটু 4 পেলা করে আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে মিক্সিতে একটু আদা আর লঙ্কা আর একটু টমেটো পেস্ট করে নিয়েছি, আর এই যে ধনে আর পানমৌরি জিরা গুঁড়া করা থাকে সেটা একটু দিয়ে দিলাম। আর এই শর্টকাটে, আর আজকে যেহেতু নিরামিষি, বুদ্ধ পূর্ণিমা, বাড়িতে নিরামিষই রান্না হবে, তাই ওটা পেঁয়াজ দিলাম না। তো নিরামিষিভাবেই আলুর দমটা হয়েছে। আর আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, এখানে শুকনো লঙ্কাই ব্যবহার করেছি। আমাদের যে মাসকাবারি বাজার হয় বা 15 দিন ছাড়া যে বাজারগুলো হয়, সেগুলো একটা স্টোরের ভিতরে বালতিতে বা বড় ডিবাতে ঢোকানো থাকে। আর আমার যেটুকু প্রয়োজন লাগে সেই কম কম মশলাগুলো, সেগুলো আমি গ্যাসের চুলার সাইডেই ছোটো ছোটো ডিবার মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখি, যাতে আমার রান্না করতে অসুবিধে না হয়। আর কিছুটা লঙ্কা আমি কিছুটা এই যে রোদে দিয়েছিলাম, আর সেই লঙ্কা একটু রোদ দিয়ে ভালো করে তারপরে ডিবার মধ্যে ঢুকিয়ে রাখতেছি। আর এখানে প্রথমে তুলিকে খেতে দিয়েছিলাম, আর 9:30 বেজে গেছে, আর ও এসে বলছে ভীষণ খিদে পেয়ে গেছে, আমি চা খাবো না। তো আগেই ওই জন্য ওকে মুড়িটা দিয়ে দিলাম, ও মুড়িটা খেচ্ছে। আর বেশ গরম, আর বলছে পাখাটা চালিয়ে দেবো। ওর সাথে দুটো একটা কথা বলছিলাম। কালকে আমার বাড়িতে না মেজো বোন এসেছিলো, তো আমার বোনেদের গাছে ভীষণ আম হয়, আর ওদের চারিদিকে আম বাগান। আর এত আম এবছর হয়েছে, এবছর তো প্রতিটি গাছে গাছেই আম। আর এই আম কটা আমাকে দিয়ে গেছে, সাথে পাকা আমও দিয়ে গেছে। এই আমগুলো না আমাকে গুড় আম করার জন্য দিয়ে গেছে। আমটা না খুব টক কম, আর আঁতিও বেশি ভালো। তার এইসব যেসব আমে দেখবে টক কম আর আঁতি ভালো থাকে, সেই সব আমে গুড় আম খেতে করতে ভালো হয়। তো ওই কিছুটা আম ফালি করে রেখে দিয়েছি। তো আজকে ভাবলাম দেখি সকালবেলা যদি রোদ দিতে পারি, তো কাটা করে রেখে দিচ্ছি। আর এদিকে ভাবলাম গরমের জন্য রান্না তাড়াতাড়ি করে নিই, তো কোনটা আগে করবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না। তো এই জন্য ভাবলাম যে আগে রান্নাটাই বসে দিই, আর পরে কাজগুলো করব। তো এই জন্য গরমের জন্য রান্না, আর নিরামিষই রান্না করতে খুব চটপটি রান্না হয়ে যায়। তো রান্না করব বিশেষ করে এই যে আলু কুচি নিয়েছি,
আর একটু মুসুর ডাল কড়ার মধ্যে দিয়ে দিলাম। আর নিরামিষিতে মুগ ডাল খেলে ভালো হয়, কিন্তু এটা পেঁয়াজ দেবো না, আর হচ্ছে মুসুর ডালটাই খাচ্ছি। আর যেহেতু কোনো বারবত নয় আর ঘরে একটা পূজা হবে, তাই নিরামিষই খেতে হবে, মাছ মাংস পেঁয়াজ এগুলোই বাদ দিয়ে হচ্ছে। আর মোচার ডাল বানাবো। আর মুগ ডাল দিয়ে কেউ আমাদের খেতে চায় না, কারণ তুর্যের পাপারও অ্যাসিডিটি আর আমারও অ্যাসিডিটির জন্য মুগ ডালটা আমরা একটু মানে খাওয়াটা অ্যাভয়েড করি, মানে সেটা খেতে চায় না। আর এদিকে মোচা ছাড়াতে আমাকে সাহায্য করছে কে বলুন তো, যে তুর্য। ও তো পারবেই না, কিন্তু অকাজ করা কিছু নয়। ওই যে একটা করে ছাড়িয়ে ওই দিচ্ছে, যেটা আমি ওর ভিতরে মোচার ভিতরে যে সরু কাঠিটার মতো থাকে সেটা বাদ দিয়ে ছাড়াচ্ছি, আর ফুলটা ফেলে দিচ্ছি। আর ও ওই একই ছাড়ানো আর একই সব কিছু করছে। তো যাই হোক, ওর দুষ্টামিপনা থেকে কিছু করার নেই, এইভাবেই ওকে আমার কাজটা করছে। তো মোচাটা ছাড়িয়ে প্রথমে আমি এই যে মোচাটা নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করতে বসে দিচ্ছি। আর এর পাশে ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে, সাথে সাথে নেমেছি। তারপরে যে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে এই যে ভেন্ডি ভাজা করব। এতে ভেন্ডিটাও একটু নিরামিষভাবেই ভাজা করব, কোনো পেঁয়াজ দেবো না। আর প্রথমে ভেন্ডিটা এই যে তেলের উপর দিয়ে, তারপরে এই যে একটু আদা আর টমেটো আর একটু শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে ওই ভেন্ডিটার মধ্যে হালকা হালকা করে ভাজা করে দিয়েছেন। সাথে না ওই যে কী বলে না, ম্যাগি মশলার প্যাকেট, ম্যাগি মশলাটা না ভেন্ডি ভাজার উপর দিলে খুব সুন্দর লাগে। তো ওটা দিয়ে আজকে ভেন্ডি ভাজাটা করেছিলাম। আর এখানে তেলের মধ্যে হচ্ছে জিরে, শুকনো লঙ্কা আর একটু আদা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর টমেটো একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে মোচার ডালটা যে করব সেটাই করছি না, মোচার ডালটা কোনো মশলাটা বেটে দেবো না। আর এই ডালটাই না আজকে তুর্যকে মানে একটু দেবো, আর মশলা বেটে দেবো না। আর মোচাটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, তা কিছুটা মোচাই জালে দিয়ে দিলাম, তো এটা মোচার ডাল হয়ে যাবে। আর মশলাটা বেটে দিলাম না, কারণ যদি ঝাল হয়ে যায় সেটা তুর্য খেতে পারবে না। তো একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে, সে ভাবলাম সেরকম ঝাল হবে না। তো তুর্যকে খাইয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। ঝাল মানে বলেনি যে ঝাল ঝাল, ও এক এক সময় বলে শুশু করে যে মা ঝাল ঝাল এই কথাটা বলে। ও অল্প অল্প কথা শিখেছে, তো পুরো কথা না বলতে পারলে বলে ঝাল ঝাল এই কথাটা বলে। আর কিছুটা ডাল ভিজেছিলাম, ওই খেসারির ডাল যেটা বলে, হলুদ ডাল। আর সেই ডালের মধ্যে মোচাটা সিদ্ধ করা ছিল, সেটা দিয়ে একটা মোচার যে বড়া করব, ডালের বড়া। মানে এটাই হচ্ছে আজকের মেনু, মানে ডাল আর হাঁড়িতে দুটো মানে ভাতের হাঁড়িতে দুটো আলু ভাতে দিয়েছিলাম, সেটাই মাখা করব, বড়া ভাজা আর ভেন্ডি ভাজা আর ডাল। এই হচ্ছে আজকের আমাদের নিরামিষী রান্না। তো রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, আর মাছ মাংস রান্না করলে দেখবে একটু সময় লাগে বেশি, সাথে গ্যাসটাও মানে বেশি নোংরা হয়। তো তারপর উপরে ঘরে চলে এসেছি, আর এখন প্রায় 12টা। আর তুর্যকেও আমি স্নান করে দিয়েছিলাম, তো বেশ খানিকটা সময় ছিল, উপরে ঘরে আসাই হয় না। তো এসে আগে বিছানা টিছানা পরিষ্কার করে নিয়েছি। আর কালকে না আমাদের একটা বিয়ে বাড়ি আছে, আর এই যে তুর্যর মানে জামাটা কিনতে গেছিলাম, তো এই জামাটা কিনে নিয়ে আসছিলাম। তো ভেস যা গরম, তো তুর্য মনে হয় না এই জামাটা পরবে। তো যাই হোক, একটা নিয়ে এসেছি, আর পরতে পারে পরাবো, না পরলে নয়। তো জামাটা ভালোই লাগছে, বিয়ে বাড়িতে এইসব জামা পরলেই ভালো লাগে। তো নিজেদের আত্মীয়র মধ্যে একটা বিয়ে বাড়ি আছে, আর বিয়েতে কনেকে একটা উপহার দেব, আর তার জন্য একটা কাপড় নিয়ে এসেছি, আর সামনে নিয়ে এসেছি। তো এটাই হচ্ছে একটা দেবো। তো এই হচ্ছে কাপড়, আর কাপড়ের না কালারটা আমার ভীষণই পছন্দ হয়েছে। জানি না, এই যে ক্যাটলগে যে কাপড়ের কালারটা দেখছেন না, এটাই হচ্ছে কাপড়। আর শাড়িটা কিন্তু ভীষণই ভালো, আর শাড়িটা কালারটা দেখুন ভীষণই ভালো। আর হচ্ছে এটা না একটা মেরুন কালার, না ঠিক আকাশিও নয়, আকাশি থেকে একটু তুতে ঠিক খানিকটা। আর ক্যামেরাতে যেন মনে হচ্ছে ডিপ আকাশি, কিন্তু ডিপ আকাশি নয়, কিন্তু এটা মানে একটু কালচি কালচি হবে, মানে আকাশিটা ডিপটা থাকে সেটাই। তো যাই হোক, আর একটা নিয়ে এসেছিলাম, দুটো নাইটি নিয়ে এসেছি। তো একটা নাইটি আমি সেলাই ধরতে দিয়েছি, আর একটা নাইটি যা আছে, তো এই দুটো নাইটি নিয়ে এসেছি। আর বাড়িতে পরার জন্য ব্লাউজ যে এগুলো থাকে, তো টুকটাক একটু শপিং করেছিলাম, যেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। শাড়ির কালারটা দেখুন খুবই সুন্দর লাগছে। তো কমেন্ট করে জানাবেন শাড়িটা কেমন সুন্দর হয়েছে। আর পাড়টা দেখুন সোনালি কালারের সাথে আকাশি, আর ছোট্ট ছোট্ট বুটিক করা আছে, তাই জন্য শাড়িটা আমার ভীষণই ভালো লেগেছে। আর যে মানে মেয়েটাকে দেবো, সে মেয়েটা খুবই ফর্সা, তো যে কালারই দেয় না কেন ওকে ভালোই মানাবে। তো এইভাবে একটা শাড়িটা নিয়ে এসেছি। আর এখন যা সোনার দাম, আর সেইভাবে তো কোনো সোনার উপহার দেওয়াই যাবে না, তো একটা ভাবলাম শাড়ি নিয়ে এসেছি। আর এই যে একটা নাইটি নিয়ে এসেছি। তো এই নাইটিগুলো দেখছি এখন ভীষণই মানে খুব উঠেছে। আর এটা স্লিপলেস হাতা নাইটি, আর নাইটিটা স্লিপলেস হাতার মধ্যে না বেশ কুচি কুচি কাজ করা আছে, ডিজাইনটা ভালো লাগলো। তো এরকম একটা নাইটি বাড়িতে পরবো, তো সেরকম দেখছি। আর বাড়িতে পরার জন্য না হালকা কালার নাইটি না একেবারেই নিচ্ছি না, কারণ হলুদের দাগ, লবণের দাগ, মানে যে কোনো তেলের দাগ না লেগে যায় নাইটিটা কেমনই খারাপ লাগে। তো সেই জন্য এরকম একটা নাইটি নিয়েছি। তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, ফিরে আসছে পরে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আর নাইটিটা কেমন লাগলো একটু জানাবেন। সাথে এই যে একটা গোলাপি কালারের ব্লাউজ নিয়ে এসেছি।